ভাই এটা কি হচ্ছে ভাই? কোথায় তুই রোল আমার এখানকার সবকিছু ভালো লাগে। আমাকে 3 তলা বাড়ি করে দিয়েছে, 10 কোটি টাকা আগের মাসে পাঠিয়ে দিয়েছে। একটা জিনিস বলবে, এখানে বিরিয়ানি যে দাম আমি দেখলাম 349 টাকা মটন বিরিয়ানি। এবার অনেকেই বলবে দাদা আমি আমার পাড়ায় 120 টাকার বিরিয়ানি খাই, 310 টাকা কেন? আমি জানি আজকে ভিডিওটা শুরু হচ্ছে একদম অন্যরকম ভাবে। জানি একটা জিনিস, তোমরা অন্যান্য দিন শুভমকে দেখো, বাট আজকে ভিডিওটা আমাকে দিয়ে শুরু হলো। তার পেছনে কারণ অনেক কিছু রয়েছে। এই যে আরে ভাই কি হয়েছে এখানে কি এখানে কি হবে না? শ্রীরামপুরে কি করছো তুমি? মানে ও নিয়ে এসছে আমাকে, আর ও আমাকে এখন বলছে শ্রীরামপুরে কি করছে নাকি? কি করছে না, এসব ঠিক হচ্ছে না। একা একা বিরিয়ানি খেতে এসেছিল, ঠিক আছে? আমি ধরে নিয়েছি। মোটামুটি অক্ষয় দা, যে তুমি কি করতে এসছো বলে দাও একটু সবাইকে। আমি সিরিয়াসলি বলতে গেলে শ্রীরামপুরের বুকে একটা ভালো বিরিয়ানি খোঁজ করছিলাম, তাই ভাই তুই তো আমাকে খোঁজটা দিয়ে দিলি ভাই। অক্ষয় দা, তুমি আজকে তোমাকে আজকে এইখানকার শ্রীরামপুরের বিখ্যাত বিরিয়ানি খাওয়াবো। আচ্ছা, তোমার কেমন লাগলো তুমি জেনুইন বলবে কি? একদম এই রোদ গরমে মধ্যমগ্রাম থেকে টেনে এনেছি। আরে ভাই পুরো অবস্থা শেষ। যাই হোক, আমার তো অবস্থা ফেটে হয়ে গেছে, বাট আপাতত শুভম আজকে আমাকে নিয়ে এসছে বিরিয়ানি জমে নাকি? একদম একদম। আর বিরিয়ানি জমে আজকে কি হবে? খেলা নাকি? খাওয়া হবে, খেলা হবে, সব হবে। চলো। মোটামুটি বিরিয়ানি যাবে সামনে চলে এসেছে, আর হাতের সামনে রয়েছে আম পোড়ার শরবত। সিরিয়াসলি মানে এই যে আম পোড়া শরবতটা, এটা জেনুইনলি ভালো খেতে। রোদ গরমে হালকা ঠান্ডা হয়ে নিলাম। এখানে রোলের ব্যাপারটা রয়েছে, মানে রোল ফেমাস নাকি? একদম ডিম্যান্ড শ্রীরামপুরের বুকে। দারুণ ডিমান্ড। আচ্ছা। টমেটো আর সুইগি খুললেই তোমরা দেখতে পেয়ে যাবে। তো বলা যায় বিরিয়ানি আর রোল এই দুটো মনে ফেমাস। একদম একদম। আচ্ছা, এদিকে রয়েছে কিচেন সেকশনটা, আর এদিকে ভেতরে বসে খাওয়ার মতো। এখানে ডাইনিংও আছে। হ্যাঁ, আচ্ছা চলো ভেতরে যাই, চলো লেটস গো। তোকে একটা জিনিস দেখাই, আমি যেটা এক্সপিরিয়েন্স করছি সেটা তোমাদের দেখাবো। আচ্ছা। কি হচ্ছে ভাই? এটা কি হচ্ছে ভাই? কোথায় তুই রোল। রোল ভাই এত দিনের বেলা তো একসাথে 20-25 পিস একসাথে প্রচুর সেল, বিরিয়ানি রোল এখানে প্রচুর সেল। এ তো মাথায় হাত পড়ে গেল ভাই। যাই হোক, জাস্ট একবার দেখো একসাথে এত কোয়ান্টিটি রোল, তারপর দিনের বেলা, এটা বাস আনএক্সপেক্টেড এই এরিয়ার মধ্যে। কেমন লাগছে বলো তোমার? তুই যা নিয়েছি আজকে, ফুল ফুল একদম সেই 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 লাগছে, সেই ফিল। এখনো তো ধামাকা আরো বাকি আছে। একদম একদম একদম। সবাই রোল দেখলে তুমি। আমি তো এখানে প্রায়শই আসি, এসে ভিডিও করি। তুমি আজকে হঠাৎ এখানে এসছো, অ্যাম্বিয়েন্সটা দেখে কেমন লাগছে? আমার এখানকার সবকিছু ভালো লাগে। আমাকে 3 তলা বাড়ি করে দিয়েছে, 10 কোটি টাকা আগের মাসে পাঠিয়ে দিয়েছে। এই কারণ তো ভালো বলতেই হবে। হ্যাঁ। তো যাই হোক, এমনি আমার আর কি হচ্ছে জোকসা পার্ট। এমনি আমার বিরিয়ানি আমি প্রথমবার যখন উদ্বোধনে এসেছিলাম, আমি বাড়িতে পার্সেল করে নিয়ে গেছিলাম, আমার ভালো লেগেছে। আচ্ছা। আর সেকেন্ড টাইম আমি আসলাম হচ্ছে 1 মাস আগে, তখনও আমার বিরিয়ানি ভালো লেগেছে। মানে আমার কোনো জায়গায় মনে হয়নি যে না এনে কোয়ালিটিটা অন্যরকম, কারণ লাস্ট 3 বছর ধরে শ্রীরামপুরে আমি বিরিয়ানি খেয়ে আসছি। 3 বছরের উপর, লকডাউনের আগে থেকে বিরিয়ানি কোনটা লেগেছে? হলো আমি শ্রীরামপুরে এসে বিরিয়ানি খাই। শ্রীরামপুরের বেস্ট বিরিয়ানি কোনটা লেগেছে? আপাতত বিরিয়ানি যাই, আমার এখানকার বিরিয়ানি ভালো লেগেছে। কারণ শ্রীরামপুর বিরিয়ানির জন্য ফেমাস অতটা ছিল না। আচ্ছা, হ্যাঁ। রিসেন্টলি বিরিয়ানিজম হওয়াতে, আদার্স বিরিয়ানিগুলো একটু হাইলাইটেড হওয়াতে, মানে একটা হয় না যে চলো এটা মানে গন্ধই টানছে ব্যাপার চলে এসেছে বিরিয়ানির মধ্যে, যা ভালো লাগছে। তো আবার দেখতে পাবো তো তোমাকে এর মধ্যে আবার? এর মধ্যে মানে আমি কি আবার কালকে আসবো নাকি? হ্যাঁ, তোমাকে আবার নিয়ে আসবো তোমাকে। আরেকটা 5 তলা বাড়ি করে দিলে আবার আসবে, ঠিক আছে? এই আর কি মানছি। বাবা, বই খুলে ফেলেছো? আরে ভাই, এখানে আসলে বই তো খুলতেই হবে, দাম না দেখলে তো কোনো কিছু হবে না। আচ্ছা, দেখো দেখো দেখো। আমি একটা জিনিস বলবো, এখানে বিরিয়ানি যে দাম আমি দেখলাম 349 টাকা মটন বিরিয়ানি, আচ্ছা। 549 টাকা স্পেশাল মটন, আচ্ছা। আর 310 টাকা চিকেন বিরিয়ানি রেগুলার। আচ্ছা। এবার অনেকেই বলবে দাদা আমি আমার পাড়ায় 120 টাকার বিরিয়ানি খাই, হ্যাঁ। 310 টাকা কেন? এটার কোয়েশ্চেন আগে আসবে। দেখো ভাই, তোমার একটা ভালো অ্যাম্বিয়েন্স দিচ্ছে, এসিতে বসতে পারছো, অবশ্যই প্রাইম লোকেশন, আর অবশ্যই জায়গা ভ্যারি করে, ঠিক আছে? মধ্যম, নৈহাটি, বারাসাত, ব্যারাকপুর, ওইটা একটা আলাদা জোনটা বিরিয়ানি সেট হয়ে গেছে। বাট শ্রীরামপুর কিন্তু অন্যরকম হয়, এখানে খেলা অন্যরকম হয়, ঠিক আছে? তো এখানকার বিরিয়ানির দাম যা, কাস্টমারও সেরকমই প্রিমিয়াম, এটাও মানতে হবে, ঠিক আছে? তো যাই হোক, এখানে বসে যদি ভালো মতো ফ্যামিলি নিয়ে কাছের মানুষকে নিয়ে বিরিয়ানি খেতে চাও, তাহলে আমি বলি পারফেক্ট ডেস্টিনেশন। এবং অনেকেই বলবে আজকে তুমি ফার্স্টে কী করে বলে দিচ্ছ, না বলে দেওয়া না, আগেও আমি 3 বার এসেছি, 3 বার এসে এক্সপিরিয়েন্স করেছি, সেটাই আমি বলেছি। একদম ব্যাপার। আর যা নেগেটিভ বলা সে তো বলবে, আমি তো কমেন্টস অফ করেই যাবো। ইয়েস, মোটামুটি এখন তো বসে আছি আমি আর অক্ষয়দা মিলে। প্রচন্ড খিদে পেয়ে গেছে, ঠিক হ্যাঁ, আছে? একটু রেকমেন্ড। ভাই অর্ডারটা আমি দিই আগে, কি করবো বল, আমার খিদে পেয়ে গেছে। একদম একদম। তুই খাবি এটা মালাই কাবাব খাস নাকি রেশমি কাবাব খাবি? রেশমি কাবাব, রেশমি, ঠিক আছে তাহলে হোক।
দাদা রেশমি এখান থেকে বলে দিলে নিয়ে নেবে। হ্যাঁ তো রেশমি কাবাব একটা খাই। আচ্ছা তুই কি বলবি, চিকেন খাবো না মাটন? বিরিয়ানি মাটন মাটন খাবো? মাটন লাভার। আচ্ছা তো ও যখন বলেছে মাটন খেতে, তো এখান দিয়ে স্পেশালটা না 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 ভাই খাবো না ভাই, নর্মাল মাটন বিরিয়ানি খাবো। এই যে মাটন বিরিয়ানি 349, ঠিক আছে, আর সাথে চিকেন চাপ আছে। আচ্ছা এই যে চিকেন চাপ রয়েছে এখানে, চিকেন চাপটা ট্রাই করা যাক। খাবি তো চিকেন চাপ? একদম একদম। ওখান থেকে খেয়ে নেবো ভাই, শেয়ার করে, অত বড় খাওয়া যাবে না, আমি আগে পারবো না। আর এখানে স্যালাড তো নর্মালি এদের তো আবার রায়তা স্যালাড নাকি কমপ্লিমেন্টারি থাকে। ওই জিনিসটা আমারও ভালো লাগে। তুই ফিরনি খাবি? হ্যাঁ বিরিয়ানি খাওয়ার পরে যদি ফিরনিটা যদি না থাকে কি ওটা ওটা মিস হয়ে যাবে না। ফিরনি নিয়ে নিলাম, বিরিয়ানি নিলাম, রেশমি কাবাব নিলাম, আর এমনি নর্মাল জিরা সোডা এগুলো তো খাচ্ছি, জল। চিকেন চাপ নিলাম, মাটন বিরিয়ানি। বাহ এতে হবে না কমপ্লিট। না না আর কিছু লাগবে না। আমি এইটুকু এই বডি দেখছো, আমার শরীর দেখছো। যাই হোক শুভমকে আজকে গলা অবধি খাওয়াবো, আমি এটা কথা দিচ্ছি আজকে। একটা কথা আছে তোমার সাথে। হ্যাঁ বল। সবাই যে দেখছে এত সবার যে এত সাবস্ক্রাইব করছেন একটু বল। হ্যাঁ সাবস্ক্রাইব করছে না, ব্যাপারটার মধ্যে ছেলের মধ্যে একটা পোটেন্সিয়াল ব্যাপার আছে, চার্মিং ব্যাপার আছে। ছেলের মধ্যে একটা প্রবলেম হচ্ছে, তোমরা এই জিনিসটা করছো না বলে ওই একটু হালকা ডিমোটিভেট হয়ে যাচ্ছে। তো তোমরা মোটিভেট করার জন্য সাবস্ক্রাইবটা করো আর বেল আইকনটা প্রেস করে দিও। Yes. এবারে তো করবে, এবারে তো সাবস্ক্রাইবটা করবে। কথা কেমন লাগছে বল? হ্যাঁ কেমন লাগছে? আমার বিরিয়ানির সময় বিরিয়ানি বরাবরই ভালো লাগে, বরাবরই ভালো লাগে। দারুণ দারুণ। আমার এটা নিয়ে আমি কোনো কমপ্লেন করতে পারবো না। আচ্ছা এবার দেখো সবার টেস্ট বাইট সব রকম সমান হয় না। আজকে আমার ভালো লাগছে, কালকে আমার খারাপও লাগতে পারে, হ্যাঁ। পরশু দিন আমার অ্যাভারেজ লাগতে পারে। মোটামুটি কোনো খাবারই খারাপ হয় না, খাবার কোনো দিন খারাপ হয় না, খাবার কোনো ফেলার জিনিস হয় না। একবার তো খাবার নষ্ট আর বাসি না হলে হ্যাঁ। মানুষ কিন্তু খাবার ফেলে না, দেখবি শুভম এই জিনিসটা খেয়াল করে। একদম একদম। তো আমরা প্রাইস হিসাবে কম্পেয়ার করতে পারি, বাট ভালোটাকে ভালোও বলতে পারি। শ্রীরামপুরের মুখে বললাম 3 বছরের ভিডিও বানাচ্ছি, যেমন ওই যে ফেক দাদা বৌদি যে দোকানটা হ্যাঁ, করেছিল, হ্যাঁ, হ্যাঁ। একদম মালিককে বলে এসেছি বাজে কথা, ঠিক আছে। তো আমার কাছে ঘটনা হচ্ছে, অরিজিৎ দাকে থ্যাংক ইউ সো মাচ আমাকে 3 তলা বাড়িটা করে দেওয়ার জন্য আর টাকাটা ব্যাংকে ঢুকিয়ে দেওয়ার জন্য। এত ভালো ভালো বলছি এখন না, সিরিয়াস। চাপটাও ভালো, বিরিয়ানিটা অসাধারণ, আমার কোনো কমপ্লেন নেই। কাবাবটা স্পেশাল। মানে কোন জায়গাটাতে বেশি ভালো লাগলো, তোমার মন জয় করলো সেই কাবাব। জিনিসটা? কাবাব। কোনো কথা হবে না, ওইটা ফাটাফাটি লেগেছে। মানে বিরিয়ানি খেতে গেলে আগে তোমাকে কাবাব দিয়ে শুরু করতে হবে। এটা কি বলবে তুমি, না হাত দিদা দিতে ছেড়ে আসছে বাটারি একটা ফ্লেভার, ও ফেয়ে দেবে। ওহো এটা কোনো কথা হবে না আমার। দারুণ। তো মোটামুটি হাতের সামনে এখন চলে এসছে বিরিয়ানি, এক থালা প্লেট ভর্তি বিরিয়ানি, যেরকম কোয়ান্টিটি দেয় সেরকমই। এই এ কি, আমি এটা কি দেখছি অক্ষয়দা? এ क्या है? তুমি একা একা খেয়ে নিলে কেন খাবো না? পারলে তুমি এটা? কেন? আমার খিদে পেয়েছি, এরকম মাটন, এরকম চিকেন চাপ, আর কি লাগে? আবার আবার ফিরনি, আহা হা। মানে তুমি শেষ করে এখন ফিরনি ধরতে চলেছো? না বিরিয়ানিটা খেয়ে নি, তারপর ফিরনিটা খাবো। তোর মাটনটা দেখ না, আহা তোর মাটন মানে তোর প্লেটের মাটন। হ্যাঁ, প্লেটের মাটন। এই দেখো দেখেছো? কি বলবে তোমরা, কি বলবে ভাই সাহেব? জানটা দেখ, দেখেছিস? এই দেখ লাল 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 করছে। অনেস্ট ওপিনিয়ন দাও যে তোমার কেমন লাগছে? অসাধারণ। যে কোয়ালিটিটা ওরা মেনটেন করছে, আমি বলবো এক কথা, শ্রীরামপুরের বুকে আমি এতদিন ধরে যে বিরিয়ানিটা খাচ্ছি, একটা বলে না, একটা অর্ডিনারি, একটা এক্সট্রা অর্ডিনারি। হ্যাঁ এটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি। আচ্ছা না আমি জানি না এই কথাটা তোরা কিরকম কি মানে দাঁড়ালো, কিন্তু আমার কাছে এটা ওই লেভেলের বিরিয়ানি যেটা আমি একটা বড় ব্র্যান্ডের থেকে আশা করি, বা একটা বড় ব্র্যান্ডে গিয়ে বিরিয়ানিটা খাই, যেটা হ্যাঁ। আমি ফিলটা পাই, আমি সেটা এখানে পেয়েছি। সেটা এখানে তুমি এখানে পেয়েছো একদম পেয়েছি। এই রেঞ্জের মধ্যে, তাও অন্য জায়গায় গেলে আরো দাম বাড়িয়ে দেয় একদম। এবং পোর্শন ভালো, মাটন চিকেনের সাইজ ভালো, কমপ্লিমেন্টারি স্যালাড, রায়তা তো থাকছেই, মেনলি কাবাব। এই যে কাবাব, আর কিছু বলেন, আমি আগেও বলেছি। আচ্ছা তুমি একটা খাওয়ার প্রসেস দেখাও, কিভাবে বিরিয়ানি দেবে, কিভাবে খেতে হবে। আর তোমাদের বলি, হ্যাঁ প্রথমে আগে এখানে একটু মাটনের টুকরো আছে, হালকা রাইস নিলাম। হ্যাঁ আচ্ছা এখান থেকে একটু আলু নিয়ে নেবে, আচ্ছা কেটে নিয়ে নেবে আলু, ঠিক আছে। তো নেওয়ার পর এখন পুরোটা নেবে, নিয়ে নিলে এটা হয়ে গেল। এবার এখান থেকে হ্যাঁ। পেঁয়াজ আর রায়তা আচ্ছা এরকম একসাথে মেশাবে, নিয়ে উপরে রাখবে। আচ্ছা আর হালকা একটু লেবু তো দেবেই, যেখানেই যাও লেবু তো পাবেই, ঠিক আছে। হালকা একটু উপর দিয়ে একটু লেবু 2-3 ফোঁটা দিয়ে দেবে। বাহ এটা হচ্ছে একটা বেস্ট পারফেক্ট বাইট, এর উপর আর কিছু হয় না।
খেলা করবে বলা যায়। বাহ, দারুণ। এখানে আমি প্রত্যেকবার আসি মাটনটার প্রেমে পড়ে যাই। একবার দেখো পাগলা। সাইজের দামড়া মাটনের পিস পাবে, পুরো রেওয়াজি, ঝুরঝুরে ঝুরঝুরে, হালকা অয়েলি, হালকা। এই একটা সাইজের দামড়া আলু, বাহ, বিরিয়ানির সঙ্গে এরকম একটা মাটনের পিস দিয়ে 350 টাকার মধ্যেই পেয়ে যাচ্ছ। হাতে গরম, মুখে নরম। একটা আলু দিয়ে বাইট নি, তারপরে দেবো মা কালি, বলছি দারুণ খেতে, অসাধারণ খেতে। শুধু এটা খাবো। একটু মটন খাও না? আচ্ছা, মটন খাও। দারুণ, এখানকার মাটন আলাদা লেভেলের। সঙ্গে চিকেন চাপ পাবে। চিকেন চাপটা দেখো, পিসটা দেখেছো? এত বড় একটা সাইজের, একটা বড় বাইট হবে। কোথায় এসে পড়লাম গাইস, কোথায়? এটা শুধুমাত্র বিরিয়ানি দামে সম্ভব। এইরকম কোয়ান্টিটি রাইস, মানে আমি এতটা খেতে পারবো না, 2 জন লাগবে এটা খেতে, বুঝতে পারছো তো? আর সঙ্গে এখানে কাবাব রয়েছে। কাবাবটা আমার প্রথমে দেখানো উচিত ছিল। এখানকার যতগুলো আইটেম আছে ভালো খেতে। আর স্পেশালি অক্ষয়দা ট্রাই করেছে, অক্ষয়দা নিশ্চয়ই ভালো লেগেছে বলেই তোমাদেরকে বললো। যারা যারা এখনো ভাবছো আসবো কি আসবো না, ভাই চলে আসো, সে ট্রাই করো, ভালো লাগবে। কি করছো তুমি? ভিডিও করছিস কেন? তো ভিডিও করবো না? কেমন লাগছে? তুমি এটা কি খাচ্ছ? ফিরনি খাচ্ছ তো? হ্যাঁ, ফিরনি একদম বসে বসে খাচ্ছি। আমার বেশ ভালো লাগে এখানকার ফিরনিটা, ঠিক আছে? মানে এখানকার বিরিয়ানি খাওয়ার পরে যদি এই ফিরনিটা না পাওয়া যায়। ও, বিরিয়ানিতে রায়তা হ্যাঁ, আর খাবার শেষে ফিরনি না থাকলে জমে না, আলাদাই। সো দেখো, আজকের ভিডিওটা এইটুকুই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা করে নিও। আর হ্যাঁ, কমেন্ট করে জানাতে পারো যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর তোমাদের আশেপাশে যদি কোনো ফুড বা কোনো দোকান থেকে থাকে আমাকেও জানাতে পারো, সেটা আমার ইনস্টাগ্রামে এসে। ইনস্টাগ্রামের লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। এছাড়াও আমি ফেসবুকে অ্যাক্টিভ হয়েছি, এখন ফেসবুক পেজ আছে যার নাম শুভম দাস ব্লগ, সেটাও আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। তোমরা এটি চটপট ফলো করে নিও। ইনস্টাগ্রামে আমার সাথে কানেক্ট হয়ে আমাকে কন্ট্যাক্ট করে নিতে পারো। আজকে ভিডিওটা এটুকুই, বাই।